শাউট করে তাকে আমি বড় ভাইয়ের মতো সম্মান করতাম। আপনি আমার লাইফে আগুন দিয়েছেন তো। নো আমি তো এখন জামশেদ সাহেব, আমি কিন্তু আপনাকে শেষ করব। আমি তো কোনো ছবি পারি আপনি চেনেন নাই রোমান কে ইউ ডোন্ট নো ফুফা দিছে। তো ফুফা দিলে কি একটা হবে নাকি? আচ্ছা সামির ভাবতাম না। কি বাদ দিব? এরকম করতেছিস কেন তো কেমন করবো তোমাদের সাথে আমি? তুমি আমার সাথে একদম চুপ। জি জি ফার্স্ট আপনি কি মীরাকে দুবাই শিপ করছে ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের 34তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব 35তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর 35তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 2রা মার্চ ঠিক দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের 34তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব 35তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর 35তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 2রা মার্চ ঠিক দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের 34তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব 35তম পর্বের মুক্তির আসল সময়।
গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর ৩৫তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ২রা মার্চ ঠিক দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের ৩৪তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব ৩৫তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর ৩৫তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ২রা মার্চ ঠিক দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের ৩৪তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব ৩৫তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের।
এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর ৩৫তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ২রা মার্চ ঠিক দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের ৩৪তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব ৩৫তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর ৩৫তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ২রা মার্চ ঠিক দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের ৩৪তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব ৩৫তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর ৩৫তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ২রা মার্চ ঠিক দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল?
এটাই আমাদের গল্প নাটকের 34তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে। আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব 35তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর 35তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 2রা মার্চ ঠিক দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের 34তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে। আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব 35তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর 35তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 2রা মার্চ ঠিক দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের 34তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে। আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব 35তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে।
অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর ৩৫তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ২রা মার্চ ঠিক দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের ৩৪তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব ৩৫তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর ৩৫তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ২রা মার্চ ঠিক দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের ৩৪তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব ৩৫তম পর্বের মুক্তির আসল সময়। গল্পের নতুন মোড়ে সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিতে যাচ্ছে ফাহাদের গোপন পরিকল্পনা। সায়রাকে অন্ধকারে রেখে ফাহাদ যখন মীরাকে নিয়ে দুবাই পাড়ি জমানোর ছক কষবে, ঠিক তখনই ঘটে যাবে বিপত্তি। জমশেদ ভাইয়ের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যাবে পুরো বিষয়টি। আর এই চরম সত্যটি সায়রার কানে পৌঁছাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। নিজের বাবার কাছে গিয়ে ফাহাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করার অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে সে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হবে। অন্যদিকে সামি এবং মেহরিনের দাম্পত্য জীবনেও জমেছে কালো মেঘ। রাগের বশবর্তী হয়ে সামি যখন মেহরিনের সাথে চরম খারাপ আচরণ করে এবং তার গায়ে হাত তোলার উপক্রম করে, তখন আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মেহরিনের। এই অপমানের পর সে আর এক মুহূর্ত সেখানে না থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। সব মিলিয়ে নাটকটিতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনায় ভরপুর ৩৫তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ২রা মার্চ ঠিক দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এটাই আমাদের গল্প নাটকটি কেমন লাগছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের জেলার নাম তুলে ধরার চেষ্টা করব। নাটকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে? আর অন্যদিকে মেহরিন কেন অভিমানে নিজের ভালোবাসার সংসার ছেড়ে চলে যাওয়ার মতো চরম সিদ্ধান্ত নিল? এটাই আমাদের গল্প নাটকের 34তম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কি হতে চলেছে পরবর্তী পর্বে? আজ আমরা সেই রহস্যের জট খুলব এবং জানব 35তম পর্বের মুক্তির আসল সময়।